আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিসিএস এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার এই প্রাচীন সভ্যতাগুলো থেকে প্রশ্ন এসে থাকে। আমরা এই ভিডিওতে প্রাচীন সভ্যতাগুলো নিয়ে আলোচনা করব। আমরা জানি পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা মেসোপটেমিয়া সভ্যতা। এটি মূলত ফোরাত, ইউফ্রেটিস ও দজলা টাইগ্রিস নদীর মাঝখানে গড়ে উঠেছিল। এও জানি গ্রিক শব্দ মেসোপটেমিয়া অর্থ দুই নদীর মধ্যবর্তী অঞ্চল। এর জন্যই এটির নাম ছিল মেসোপটেমিয়া। এই মেসোপটেমিয়া সভ্যতাকে চারটি সভ্যতায় বিভক্ত করা যায়। একটি হচ্ছে সুমেরীয়, দ্বিতীয়টি হচ্ছে ব্যাবিলনীয়, তৃতীয়টি হচ্ছে অ্যাসিরীয় এবং চতুর্থটি হচ্ছে ক্যালেডীয়। আমরা এও জানি 3500 অর্থাৎ 3500 থেকে 3000 অব্দের মধ্যে এই সভ্যতাটি একটি কি উন্নত সভ্যতা পর্যন্ত টিকে ছিল। আমরা আরো একটি সভ্যতা নিয়ে জানবো এই পর্যায়ে, সিন্ধু সভ্যতা। আমরা জানি খ্রিস্টের জন্মের আনুমানিক 4 থেকে 5000 বছর পূর্বে এই সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল। পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারাকানা জেলার মহেঞ্জোদারো ও পাঞ্জাবের মন্টেগোমারি জেলার ইরাবতী নদীর তীরে হরপ্পাতে, মূলত এই হরপ্পাতেই এই সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল। এ পর্যায়ে জানবো গ্রিক সভ্যতা সম্পর্কে। গ্রিক সভ্যতাটি মূলত 1300 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। এর প্রধান কেন্দ্র ছিল গ্রিক উপদ্বীপ। মনে রাখবেন, বারবার প্রশ্ন আসে যে গ্রিক সভ্যতার প্রধান কেন্দ্র কোনটি ছিল, তখন উত্তর হবে গ্রিক উপদ্বীপ এবং প্রধান শহর ছিল কিন্তু এথেন্স। এই দুটি ভালোভাবে মনে রাখবেন। এরপরে এর অঞ্চল হিসেবে ইউরোপের, এটি মূলত অঞ্চল হিসেবে ইউরোপের প্রথম সভ্যতার উন্মেষ ঘটে। আমরা আরো একটি সভ্যতা সম্পর্কে জানবো, রোম সভ্যতা। এটি 476 পূর্বাব্দের মাঝামাঝি হয়েছিল। এটি গ্রিসে সভ্যতা যখন তার গৌরবের চূড়ান্ত পর্যায়ে ছিল, তখন ইউরোপের গ্রিসে উত্তর পশ্চিমে রোম নগরকে কেন্দ্র করে রোম সভ্যতা গড়ে ওঠে। মনে রাখতে হবে, উত্তর পশ্চিমের কথা যদি বলে তাহলে রোম সভ্যতাকে বোঝাবে, যা 476 পূর্বাব্দের মাঝামাঝি পর্যন্ত ছিল। আমরা এ পর্যায়ে আরো একটি বিষয় নিয়ে জানবো, সেটি হচ্ছে জনশুমারি, যার পূর্ব নাম ছিল আদমশুমারি। আমরা জানি বাংলাদেশে স্বাধীন হওয়ার পর সর্বপ্রথম জনশুমারি, যেটাকে আদমশুমারি বলতো, সেটা হয়েছিল 1974 সালে এবং দ্বিতীয় আদমশুমারি হয়েছিল 1981 সালে, তৃতীয় আদমশুমারি হয়েছিল 1991 সালে, চতুর্থ 2001 সালে, পঞ্চম 2011 সালে এবং ষষ্ঠ, যা 2021 সালে হওয়ার কথা ছিল কিন্তু 2022 সালের 15 থেকে 21 জুন বর্ষাকালে এই প্রথম। সাধারণত শীতকালে এই জনশুমারি বা আদমশুমারি গুলো হয়ে থাকে। বর্তমান নাম জনশুমারি, কিন্তু এই প্রথম বর্ষাকালে জনশুমারি হয়েছে এবং পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি। এর মাধ্যমেই আমরা এই ষষ্ঠ জনশুমারির মাধ্যমেই জানতে পেরেছি, যা পূর্বে এই অনুপাত ছিল না। ধন্যবাদ সবাইকে।